এই পাওয়ার ব্যাংকটি 11 ভোল্ট 12 ভোল্টের মতো আউটপুট দিচ্ছে, অর্থাৎ চার্জ করতেছে 12 ভোল্টে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে একটি পাওয়ার ব্যাংক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পাওয়ার ব্যাংকটি আমাকে তৈরি করতে বলছে আনুর রহমান। তিনি হচ্ছে রংপুর বদরগঞ্জ থেকে। তিনি আমাকে বলছে, ভাই আপনার মতো করে একটি এরকম 22.5 ওয়াটের যে পাওয়ার ব্যাংক তৈরি করে দেন আপনার মতো করে। সো ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো। সো চিন্তা করলাম এরকম পাওয়ার ব্যাংক তো আপনারা অনেকেই কিনতেছেন 22.5 ওয়াট, এটার সাথে সাথে রিভিউ হবে টুকটাক করে কিভাবে আপনারা অ্যাসেম্বলি করবেন সেটাও বলবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে IP-5350 আইসি দিয়ে তৈরি করা। এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির পাওয়ার ব্যাংক, এটা মোস্ট পপুলার বর্তমানে বাংলাদেশে, খুব ভালো সার্ভিস, সকলেরই ভালো একটা রিভিউ আছে, 22.5 ওয়াট সাপোর্ট করে। হ্যাঁ, এই যে যেটা দেখতে পাচ্ছেন বিগ ম্যাক্স, এটা কিন্তু অরিজিনাল ভাই। বিগ ম্যাক্স কিন্তু অনেক আছে ভাই, এটাও কিন্তু অরিজিনাল। 10,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা আপনার অ্যারাউন্ড আপনার দেখা যাচ্ছে আপনার 9,500 থেকে 9,000-এর মতো পেয়ে যাবেন, না 9,000 প্লাস পাবেন এটা কনফার্ম। এখানে দুইটি ব্যাটারি ব্যবহার করবো, এটা হচ্ছে 20,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক সার্কিট। সো এই হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো হচ্ছে ব্যবহার করবো। সো ব্যাটারি ভালো হলে হবে না, সাথে এখানে যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, ওয়্যারগুলো কিন্তু ভাই ভালো মানের লাগবে, খুবই ভালো মানে এবং খুবই হাই কোয়ালিটি ওয়্যার লাগবে। কারণ এই পাওয়ার ব্যাংক থেকে যখন 20 ওয়াট আউটপুট নেওয়া হবে, অ্যারাউন্ড দেখা যাচ্ছে এখানে আপনার 5.5 এম্পিয়ার 6 এম্পিয়ারের মতো কারেন্ট আউটপুট যাইব, 5-6 এম্পিয়ারের মতো কারেন্ট আউটপুট যাওয়ার জন্য আমাদের ভালো কোয়ালিটি ওয়্যার লাগবে। এই ওয়্যারটা যদি আপনি ভালো না দেন, আপনি কিন্তু কোনোভাবে ভালো স্ট্রং আউটপুট পাবেন না, আপনার পাওয়ার ব্যাংক সার্কিটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। সো আপনারা ওয়্যারটা যদিও চিকুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং মোটা গজের ওয়্যার। এটা কিন্তু আপনার ল্যাপটপের ওয়্যার এই থেকে নেওয়া। সো যাই হোক, প্রথম হচ্ছে আমরা এটাকে প্যারালাল কানেকশন করব। এটা যেহেতু আপনার 3.7 ভোল্টের পাওয়ার ব্যাংক, সো এখানে প্যারালাল কানেকশন করব। আমি এখানে ডাবল সাইড বোর্ডে একটা লাগাই নিয়েছি, এটা হচ্ছে আমি উঠাই নিব। দেখেন সুন্দর মতো লেগে গেছে, স্ট্রংলি লাগছে। সো এখন হচ্ছে আমার এখানে প্যারালাল কানেকশন করতে হবে। সো এখন প্যারালাল কানেকশন করার জন্য এটা একটু সাবধানে কানেকশন করতে হবে। দেখা যায় আমি যদি এইদিকে এটা দিয়ে দিই, তাহলে আবার এইদিকে দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার যে কোনা, এই যে যে কোনা দেখতে পাচ্ছেন, এই কোনাটা ওই ব্যাটারির ভিতরে ঢুকে যেতে পারে চাপে কোনো সময়। সুতরাং এই কাজ করা যাবে না। আমি প্রথমে এখানে একটা ভাঁজ দিয়ে নেব, ছোট একটা ভাঁজ দিয়ে নেব, তারপর আমি এটা এখানে রাখবো এবং এর উপর দিয়ে এটা বসাই দেবো, এবং উপরের যেটা উপরে এটা ঠিক একইভাবে উপরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার কানেকশন। আমি ঠিক একইভাবে এটা এরকম একটা ভাঁজ দিয়ে নিব। এখানে আমি সরাসরি এখন ওয়্যার সোল্ডারিং করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারালাল কানেকশন করে আমি এখানে প্লাস এবং মাইনাসের জন্য তার বের করে নিছি। ভাই এটা কিন্তু সাবধান ভাই, এই কানেকশন করার সময় প্লাস মাইনাস এটা দেখে কিন্তু ভাই সাবধানে কানেকশন করতে হবে, উল্টা পাল্টা হলে মনে করেন সাথে সাথে জ্বলে পড়ে যাইব। সো এটা হচ্ছে প্যারালাল কানেকশন করার শেষ। এখন হচ্ছে সো এটা হচ্ছে আমি সব সময় যেটা ব্যবহার করি, আমার খুবই একটা বর্তমানে ফেভারিট একটি টেপ এটা। এটা অবশ্যই ব্যবহার করব। এই টেপটা আমি এইভাবে বসিয়ে দেব। এই টেপটা ভাই এমন একটি টেপ, এটা আগুনেও অর্থাৎ ফায়ার প্রুফও বলা যায় এই টেপটি, আগুনও পড়ে না ভাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেপ লাগাই নিছি ভাই, এই টেপটা কিন্তু আগুনেও পড়ে না, খুবই শক্তিশালী টেপ। এই যে যে রশ্মিগুলো দেখতে পাচ্ছেন, এই রশ্মিগুলো কিন্তু আগুনেও পড়ে না। এটা খুবই স্ট্রং এবং আঠা ভাই, হেভি আঠা। এখন আমরা যেভাবে আমরা সোল্ডারিং করব, এই যে দেখেন এই পাশে হচ্ছে প্লাস এবং এই পাশে হচ্ছে মাইনাস। প্লাস এবং মাইনাস ভাই খুবই সাবধান, খুবই সাবধানে সোল্ডারিং করতে হবে। এই যে দেখেন এই হচ্ছে আপনার প্লাস কানেকশন এবং এই হচ্ছে মাইনাস কানেকশন, অর্থাৎ এই পাশে যদি প্লাস হয় আমি এইভাবে বসালে হবে না, এইভাবে আমার এই ব্যাটারিটি বসাতে হবে। তো এই দেখেন আমি তারটা কিন্তু আরও ছোট করে নিয়েছি, কারণ আমার এখানে বেশি তারের দরকার নাই ভাই। প্লাস এবং মাইনাস দেখে ভাই মাস্ট বি, প্লাস মাইনাস দেখে অবশ্যই ভালো করে দেখে তারপর কানেকশন দিতে হবে। সো আমি এখানে প্লাস কানেকশনটি সোল্ডারিং করে নেব। সো এখানে প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে নিছি। সো ভাই সোল্ডারিং করার সময় একটা জিনিস সাবধান থাকবেন, আপনি এই জায়গায় সোল্ডারিং করলেন, সোল্ডারিং এর মাথা যদি এই জায়গায় যায় তাহলে কিন্তু সাথে সাথে ফুটে যাবে। হ্যাঁ, সো ভাই এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই এই ভুলটা করি, এই জায়গায় সোল্ডারিং করার সময়
এই জায়গা সোল্ডারিং করি, ওই জায়গা সোল্ডারিং আয়রনের মাথা যায়, সাথে সাথে মানে ফুটে যায়, কিছু করার থাকে না ভাই। ইলেকট্রনিক জিনিস এরকমই, খুবই সেনসিটিভ। এগুলো কাজ আসলে যারা পারফেক্টলি না জানি তাদের না করেই ভালো আমি মনে করি। আর ঠিক একইভাবে এখানে সোল্ডারিং করার সময় অন্য আদার্স কম্পোনেন্টের সাথে লেগে যায় কিনা এইটা কিন্তু ভাই অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং আমার এই পাওয়ার ব্যাংকটি ক্লিয়ার বানানো, এখন হচ্ছে এটাকে চার্জ দিয়ে দেখার পালা যে আসলে সার্কিটটি চালু আছে কি। পাওয়ার ব্যাংক এটা একটু অন করে দেখি। 81% চার্জ আছে, আপনারা দেখতে পাচ্ছেন 81% চার্জ আছে। এখন হচ্ছে আমি আউটপুট চেক করে দেখব এটা আসলে কতটুকু আউটপুট দিতে পারে। এ দেখেন আউটপুট হচ্ছে দুইটাই ফাস্ট চার্জিং এবং টাইপ সিও আউটপুট, অর্থাৎ এটা দিয়ে তিনটি আউটপুট একসাথে নিতে পারবেন। সো আমি প্রথমে ইউএসবি এ পোর্টে আমি আউটপুট নেওয়ার চেষ্টা করব। দেখেন ফাস্ট চার্জ হচ্ছে, এই দেখেন ফাস্ট চার্জের ইন্ডিকেটর জ্বলতেছে। এখন আমরা ট্রাই করব এটা থেকে এটা কত ওয়াট বা কত এম্পিয়ার চার্জ দিতে পারতেছে, কত ভোল্ট। এই পাওয়ার ব্যাংকটি 11 ভোল্ট 12 ভোল্টের মতো আউটপুট দিচ্ছে, অর্থাৎ চার্জ করতেছে 12 ভোল্টে। আমি একটু দেখার ট্রাই করি। 0.5 এম্পিয়ার দেখছেন, 0.5 এম্পিয়ার। অনেকে বলবেন যে ভাই 5 এম্পিয়ার, এটা তো এম্পিয়ার কম টানতেছে ভাই পাওয়ার ব্যাংকের। দেখেন এটা দেখেন 98% চার্জ আছে। এই দেখেন 98% চার্জ আছে। আপনারা জানেন, যারা এই ধরনের কাজ জানেন, ব্যাটারি যখন ফুল চার্জের দিকে যায় তখন এম্পিয়ারটা কম টানে, অর্থাৎ চার্জটা স্লো করে দেয়। সেক্ষেত্রে আপনি একটা বিষয় কল্পনা করতে পারেন, এখানে 12 ভোল্টে চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাংক সার্কিটটি, এই পাওয়ার ব্যাংকটাকে 12 ভোল্টে চার্জ করতে পারতেছে। তাহলে এটা মোটামুটি অনেক প্রোটোকল আছে, আমার ইউএসবি টেস্টার নেই যার কারণে দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। সো এটা ভাই নির্দ্বিধায় অনেক ভালো একটা সার্কিট। আমার মনে হয় এটা ভাই IP5356 আইসি দিয়ে করা। সো আশা করি খুব ভালো একটা সার্ভিস দেবে। তো ভাই এখন হচ্ছে আমরা এই পাওয়ার ব্যাংকটি ফিটিং করে ফেলবো। ফিটিং করে ভাই সহজ। আপনার পাওয়ার ব্যাংকটা মানে ব্যাটারিটা সেট আপ করুন, তারপরে প্লাস মাইনাস সোল্ডারিং করুন, ব্যাস কমপ্লিট। এই যে দেখেন সেট আপ করা সহজ, এটা একটু লাড়াচাড়া খাইবো দেখি, ব্যাস। হুম, ও মাইক ব্রো, হেভি লাগে তো। তারপর এই যে পিছনে হচ্ছে এটা দেওয়া থাকে দেখেন। সো আমার পাওয়ার ব্যাংকটা ভাই কমপ্লিট। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করছেন ভাই। এরকম ডিআইওয়াই প্রজেক্ট ভিডিও দেখতে হলে ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবং আপনারা এই পাওয়ার ব্যাংকটা নিয়ে কীরকম সার্ভিস পাচ্ছেন বা আপনাদের দৈনন্দিন জীবন আসলে একটা পাওয়ার ব্যাংক কতটা কাজের একটু কমেন্টের বক্সে জানাতো। বর্তমান সময়ে তো ভাই পাওয়ার ব্যাংক ছাড়া আমার চলে না, আপনাদের কার কাজ চলে একটু জানান আমাকে। সো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।